আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করতে চাই, সেই তথ্যটি হচ্ছে আমরা আসলে যে সমস্ত দল বা সংগঠনের সাথে জড়িত, এই সমস্ত সংগঠন আমাদেরকে আসলে আমাদের লাইফের কোনো গ্যারান্টি বা লাইফ সেটেলের কোনো বিষয়ে তারা চিন্তা ভাবনা করে না। আবার দেখেন, আমাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে নাই। এখন বলতে পারেন যে আপনি কোন দল করেন আর কোন দলের কাছে জীবনের মূল্য নেই। কোনো দলের কাছে কারো জীবনের কোনো মূল্য নেই। আপনার আপনার যদি মৃত্যু হয় বা আপনার যদি কোনো বিপদ আপদ হয়, সেই সমস্যা শুধু আপনার পরিবারের, এছাড়া আর অন্য কিছু নাই। যেমন যারা আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, মানে এরা দুষ্কৃতিকারী, এটা নির্ভয়ে নির্দ্বিধায় বলা যায়। তাদের নেত্রী দেখেন যে তাদেরকে রেখে চলে গেল। তাদের নেতাকর্মীদের যে কি হবে, তাদের নিরাপত্তা, কোনো কিছুই তার বিবেচনার মধ্যে ছিল না। তদ্রূপ দেখেন বিএনপি, জামাত, এদের কাছে তাদের কর্মী সংগঠনের কোনো মূল্য নেই। জুলাই বিপ্লবে বিএনপির 422 জন তাদের সাংগঠনিক বা আমাদের সাংগঠনিক হিসাবে 422 জন জীবন দিয়েছে। আর 17টি বছরে যে কত অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তার কোনো হিসাব নেই। তারা তাদের একমাত্র চাওয়া কি, দেশটা ভালো থাকুক, দল ভালো থাকুক, দেশবাসী যদি ভালো থাকে তাহলে তাদের মঙ্গল হবে। তদ্রূপ জামাতে ইসলাম, তারা তাদের কর্মীদেরও কিন্তু একই চাওয়া ছিল। জুলাই বিপ্লবে যে যারা জীবন দিয়েছে, এর পূর্বে রাজনৈতিক কারণ দেখিয়ে ভারতের পরামর্শে জামাতের একাধিক শীর্ষস্থানীয় নেতাদের বিনা কারণে ফাঁসি দিয়েছে। এদের দেখেন জীবনের কোনো মূল্য এই দলগুলোর কাছে নেই। এর অন্যতম কারণ হচ্ছে, প্রথমেই জামাত ইসলাম ঘোষণা করলো যে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে। তারা এই দেশের জন্য, সবার জন্য জীবন দিল, জীবন উৎসর্গ করলো, বিনা কারণে, বিনা মিথ্যা মামলায় জড়িয়ে যাদের জীবন নষ্ট হলো, তাদেরকে তারা বলতেছে যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব। একটি বারও কি তাদের পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে? নেয়নি। তদ্রূপ দেখেন বিএনপি, অনেক বড় একটি সংগঠন, দেশবাসী এই সংগঠনটাকে অনেক ভালোবাসে, জাতীয়বাদের ধারক ও বাহক। এখানে দেখেন এদের কাছে তাদের নেতাকর্মীদের জীবনের কোনো মূল্য নেই। এই 17টি বছরের যারা অকাঠ্য ভাবে কষ্ট সহ্য করেছে, জীবন দিয়েছে, এই জুলাই বিপ্লবে 422 জন তারা জীবন দিয়েছে, তাদের জীবনের মূল্য তাদের কাছেও নেই। মির্জা ফখরুল, তিনি যে ভাষায় কথা বলছেন, এই শহীদদের রক্তের সাথে বেইমানির সামিল। কেউ কিন্তু জীবন দেয়নি যে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে। এই জন্য কিন্তু কেউ জীবন দেয়নি। এখনো যদি বাংলাদেশের লোকজনকে ডাকেন, সেমিনার করেন, ভারতের পক্ষে যদি কথা বলেন, তাহলে আপনাকে জোতা মারবে।
কারণ ভারত আমাদের বন্ধু নয়, আমাদের অস্তিত্বের শত্রু। সেখানে মির্জা ফখরুল, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস এরা এদের রক্তের সাথে বেইমানি করতেছে। এখন বলতে পারেন যে রাজনীতি করতে গেলে এগুলো করতে হয়। যাদের মির্জা ফখরুলের মায়ের বুক কিন্তু খালি হয়নি। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের মায়ের বুক খালি হয়েছে। এই রাজনীতিতে করতে গিয়ে আমরা সোনালী সময়গুলো নষ্ট করেছি, সেদিকে কিন্তু তার খেয়াল নেই। সে ভারতের স্বার্থ, আওয়ামী লীগকে আবার পুনরায় নির্বাচনে আনার জন্য সরকারকে চাপ দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমাদের এখানে কিছু করার নেই। বড় একটি দল অর্থাৎ বিএনপি, তারা চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এখন আমার কথা হলো যে মির্জা ফখরুল চাইলো, উনি দিয়ে দিলেন। দোষ সম্পন্ন বিএনপির, এটা কিন্তু তিনি চোখে আঙ্গুল দিয়ে দেশবাসীকে দেখিয়ে দিয়েছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই দলগুলোকে একেবারে ছেড়ে দাও। যে তোমাদের কাছে যেহেতু আমাদের জীবনে কোনো মূল্য নেই, তোমরা প্রয়োজনের সময় আমাদেরকে ব্যবহার করো, আবার প্রয়োজন পড়লে আমাদের ছুড়ে ফেলে দাও। সুসময় আসলে আমাদেরকে মূল্যায়ন করো না, আমাদের রক্তের সাথে বেইমানি করো। তাহলে এদের জন্য আমাদের সোনালী সময়গুলো কারোরই নষ্ট করা উচিত নয়। আর যে করবে, এরপরেও যাদের লজ্জা বোধ, বিবেক বোধ কাজ না করবে, তারা এই দলগুলোর পিছনে দৌড়াবে। আমার মতে সুষ্ঠু বিবেক দিয়ে বিচার বিবেচনা করলে এদের পিছনে আসলে যাওয়া উচিত নয়। তারা দেশ নিয়ে ভাবে না, তারা শুধু কিভাবে ক্ষমতায় যাবে, ক্ষমতাকে পাকাপোক্ত করবে, সেই ধান্দায় রয়েছে। এখানে দেখেন, এরা যদি ন্যূনতম কর্মীদেরকে মূল্যায়ন করত, মির্জা ফখরুল কিভাবে একটি সাক্ষাৎকারে দেখলাম, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন অত্যন্ত বেদনাদায়ক, নিগৃহীত একটি কাজ করেছেন। তার উস্কানিতেই আজ আওয়ামী লীগ পুনরায় দেশে আসার স্বপ্ন দেখতেছে। তিনি যদি কঠোর হতেন তাহলে দেশবাসী বিএনপিকে আর দেশবাসীর মধ্যে বিএনপি আরো জনপ্রিয়তা অর্জন করত। কিন্তু বিএনপির তো লজ্জাজনক অবস্থানে নিয়েই যাচ্ছেন, আবার বাংলাদেশের স্বার্থ, নেতাকর্মীদের যে জীবনের মূল্য, সেটা তিনি পদ মূল্যায়ন করছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলতেছিলেন যে নির্বাচন 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 তো আমরাও চাই। কাদের নিয়ে নির্বাচন করবেন? এই আওয়ামী ফেসিবাদকে নিয়ে। আওয়ামী ফেসিবাদকে নিয়ে নির্বাচন করেন। আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি যে যদি এই অবস্থান তারা ধরে রাখে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র আন্দোলনের শীর্ষস্থানে যারা আছে তাদেরকে বলবো, এদেশে যে পর্যন্ত ফ্যাসিবাদের পুরোপুরি উৎখাত না হবে সে পর্যন্ত কোনো নির্বাচন নয়। আর যদি নির্বাচন দাও, তাহলে তোমার, আমার, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, এই আওয়ামী ফ্যাসিবাদ আবার কায়েম হবে এবং আমাদের ফাঁসি, অর্থাৎ যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মৃত্যু রাস্তা করে হবে। আমরা তো এই রাস্তা করে মরতে চাই না, মরতে তো হবে একদিন। আমরা রাস্তা করে মরতে চাই না, আমরা মরতে চাই বীরের মতো। কিন্তু মির্জা ফখরুলের যে আচার আচরণ, যে কথাবার্তা, এই কথাবার্তায় আমরা খুবই আশাহত এবং সরকারকে বলবো
ডক্টর ইউনূসকে বলবো কোনো নির্বাচন নয়, যতক্ষণ না পর্যন্ত ভারতের পাচাটা এবং আওয়ামী ফ্যাসিবাদের পুরো জীবন দানের থেকে এরা বিরত না হবে, এদের ভাষা যত দিন পর্যন্ত বিপ্লবী না হবে, ততদিন পর্যন্ত এদেশে কোনো নির্বাচন নয়। নির্বাচন দিলে আমরা